দেখেছিস? হ্যাঁ, এই জিনিসটা কি বলে তুমি সত্যি বোঝাই যাবে। এরা চক্র কিন্তু, হ্যাঁ, চক্র। ওইগুলো ছোট ফোনটা দেখেছিস, ত্রিশূল কত কি উঠেছে, তার শেষ নাই। এটা চক্র। এই ফোনটায় বেশি চক্রই দেখতে পাই, সূর্যদেব আর তার চক্র। এটা বিষ্ণু হাতের চক্র। হ্যাঁ, তবে অনেক ধরনের পোস্ট দিয়েছে আমাকে, সূর্যদেব অনেক রকম দিয়েছে আমার। আমি একটা কথা বলি, আচ্ছা ডলি, আমি কি স্বপ্নে কোনো দিনই ভেবেছি সূর্যদেবকে সরাসরি তুলবো এইভাবে? কোনো দিন ভেবেছি? জীবনে ভাবিনি। হুম, স্বপ্নের বাইরে। হ্যাঁ, আবার হ্যাঁ রে, কোনো দিন ভাবিনি। আচ্ছা একটা কথা বলি, আমার মনের মধ্যে সব সময় একটাই প্রশ্ন, কী বলতো, আমাকে কেন দেখায়? আমি কেন দেখতে পাচ্ছি বলতো ডলি? তোর কিছু আইডিয়া আছে? বল। হ্যাঁ, তোমার মধ্যে ঠাকুরের একটা অংশ আছে, ধুর, তার টানে। হ্যাঁ দেখো, তার টানে দেখো, মাকে স্বপ্নে পেয়েছে। মাকে পাওয়ার পরে, কিন্তু আমাকে দীক্ষা দেওয়ার পরেই। এটাই তো, মাকে স্বপ্নে পেয়েছো, তখন সূর্যদেব আসতে কি আছে। না, তারপর আবার দেখেছি যে চোখে, হ্যাঁ, নিজের চোখে মাসে তুই আমাকে বসিয়ে গেলি বারান্দা বাইরে। হ্যাঁ, সে কি জ্বর, সেই 1.5 মাস ধরে জ্বরে ভুগছি, তুই আমাকে বাইরে হ্যাঁ, বসিয়ে গেলি না, হ্যাঁ, তুই চলে গেলি দরজা বন্ধ করে। সেই সময় মা এসে হাজির। আমি যে ওটা যে শীতেশ্বরী মা, কী করে বুঝবো, জানি না কি, আমি আইডিয়াও নেই। তার সঙ্গে কথা বলছি, তাকে ধমকাচ্ছি আমি, কেন ঢুকেছেন, হ্যাঁ না তা না কত কথা, খালি মুচকি হাসে। হ্যাঁ, হ্যাঁ, যখন আমি ধরতে যাই, ব্যাস নেই সে। এটাও আমার কপাল। কিন্তু আমি সেরকম যত্নও করতে পারি না, এখন মোবাইল নিয়ে এমনভাবে পড়ে আছি, মার প্রতি আর যত্ন নেই সেরকম। গোপাল আছে, তবুও মা আছে, মা আছে, এটাই সত্য ঘটনা। তোমার সঙ্গে সবসময় আছে। এখনও আমি পড়ে মরিনি, স্ট্রোক হয়নি। কত লোক ছোটো সবাই স্ট্রোক হয়ে মরে যাচ্ছে, না না, কত পড়ে গেছে, কত পড়েছি আমি। হ্যাঁ, তবে এত হাই সুগার, কিডনিটা খারাপ, একটা দিকের কিডনি খারাপ, তো পা ফুলে যাচ্ছে জানে। কিন্তু মা খালি বাঁচিয়ে রেখেছে, কেন আমি জানি না। তবে এরা যদি আমাকে না করে না, ঠিক মতন বের করে না করে, কিন্তু এরা ভুগবে, এদেরকে শান্তিতে রাখবে না। সিদ্ধেশ্বরী মা বলো, সূর্যদেব, আমরা তো দেখেছি চোখের সামনে, বল। এর নাম এই যে শ্যামলী আছে, শ্যামলী কী করলো আর কী পেলো বল? গোটা সংসারটাকে ছেয়ে ঝাড়খাড় করে দিল সিদ্ধেশ্বরী মা, ছাড়খাড় করে দিল পুরো। চোখের উপরে। হ্যাঁ, একদম দেখলাম। আর ওরই বা কী দরকার ছিল মিথ্যে কথা আমাকে বলার? আর আমার কাজটাও করে দিল না, আমিও আশা করে বসেছিলাম। যাকা। আচ্ছা ডলি, একটা কথা জিজ্ঞেস, চলে গেল আবার। আচ্ছা ডলি, একটা কথা জিজ্ঞেস করি, আমার বারবার মনে পড়ে তাই।